আমার চ্যানেল উমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম লাউয়ের শুক্তো। তো চলো আমার সাথে থাকো আর লাউয়ের শুক্তো রেসিপিটা দেখতে থাকো। লাউটাকে ছোটো ছোটো করে কেটে আর দেখো ছোটো ছোটো আলু কেটে নিয়েছি। এখানে রাঁধুনি সর্ষে আর আদা ফোড়ন দিয়ে লাউটাকে ফোড়নে দিয়ে দিয়েছিলাম আমি। এবার নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রথম থেকে পুরো ইনগ্রেডিয়েন্টসটা দেখাতে পারিনি তোমাদের, কারণ একটু ক্যামেরা ডিস্টার্ব ছিল, এই জন্য দেখাতে পারিনি। তো আমি মিডিল থেকে দেখাচ্ছি, তো তোমরা বুঝে নাও কীভাবে রান্না করছি এটা আমি। তো দেখো এবার মোটামুটি এটাকে 5 মিনিটসের জন্য আমি একটু কষিয়ে নিলাম ঢাকা দিয়ে। লাউ তোমরা তো জানোই লাউ থেকে একটু জল বেরায়, তাও সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম যেহেতু এটা শুক্তো। আর এই শুক্তোটা কিন্তু এই গরমের দিনে খুবই ভালো লাগে, গরম হোক বা শীত হোক যে কোনো সিজনেই কিন্তু এই শুক্তোটা খুবই ভালো, বিশেষ করে পেটের জন্য তো খুবই ভালো। তো দেখো মোটামুটি 2 মিনিটস এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম আমি। জাস্ট লাউগুলোকে আলুগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি আর আদা বাটা। এটাকে পুরো শিলপাটায় আমি বেটে নিয়েছিলাম মশলাটা, আর সামান্য চিনি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আরও মিনিট 2-এর জন্য আমি ফুটতে দিলাম। তো দেখো 2 মিনিটস পর ফিরে এলাম, ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখান থেকে গোবিন্দভোগ চালের গুঁড়ো, একটু জাস্ট জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে এটা শুক্তোর থিকনেসটা বাড়ে, কারণ লাউয়ের একটা জলকা ভাব থাকে। তো যদি আমি এই গুঁড়োটা দিয়ে দিই তাহলে কি হয়, জলসা মাপটা থাকে না, একটু আঠা টাইপের হয়, আর শুক্তোটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো শুক্তোটায় কিন্তু একটা থিকনেস ভাব চলে এসেছে যেহেতু চালের গুঁড়োটা আমি অ্যাড করেছিলাম। এভাবে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো দেখো লাউয়ের শুক্তোটা কিন্তু আমার রেডি হয়ে গেল। গরম ভাতে কিন্তু শুক্তো খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল লাউয়ের শুক্তো। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।